আশা করি ভালো আছেন। আমার প্রাণ ঢালা সবার জন্য। আমি কিছুক্ষণ আগে যে ভিডিওটা করতেছিলাম, এটা যান্ত্রিক গোলযোগে থেমে যায়। তারই বাকি অংশ আবার বলছি। থ্যাংক ইউ। যে যুদ্ধে যুদ্ধে যার সন্তান হারায়, দুঃখটা সে বোঝে। যুদ্ধে যার ঘর পুড়ে যায়, যুদ্ধে যে সমস্ত স্থাপনা ইসরায়েল ইরানের যে স্থাপনা ধ্বংস হয়েছে, তার দুঃখ এবং তার প্রভাব পড়ছে দুনিয়ার সকল মানুষের জন্য, মানুষের বেলায়। কাজে যুদ্ধের ক্ষতিটা শুধু সৈন্য মারা যায় তা না, সাথে সাথে প্রকৃতির উপরে, মানুষের জীবনের উপরে, এবং যার সন্তান হারায়, যার ঘর পুড়ে যায়, যে পাখির বাসা ভেঙে যায়, সেই বুঝে। আমরাও বুঝি যুদ্ধের ক্ষয়ক্ষতি, এটা আমরাও বুঝি। এখানে যুদ্ধে আমি এখানে যুদ্ধের জন্য মানুষকে দায়ী করছি না। যুদ্ধ কেন, এবং যুদ্ধ নূতন নয়, অনেক পুরানো। এবং যুদ্ধ শুধু মানুষের নয়, পশুর ভিতরেও যুদ্ধ হয়। এখন এই জন্য দায়ীটা কি? মূল দায়ীটা হচ্ছে কি? ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা এবং জাতিগত ক্ষুদ্র রাষ্ট্র। একথা আমি অনেক আগেও বলে আসছি। এখন এখানে মানুষ দায়ী নেই, মানুষ দায়ী। দায়ীকে দায়ী হয়েছে মানুষ কর্তৃক সৃষ্ট যে ব্যবস্থাপনা, পুঁজিবাদী যে ব্যবস্থাপনা, এটাই দায়ী। এখানে মানুষকে আমরা গাল পড়ছি, মানুষকে আমরা হত্যা করছি। এই ইরানের খোমেনিকে হত্যা করা হলো। এভাবে মানুষ হত্যা করলে সমাধান হবে না। সমাধান হতে হবে উৎপাদন ব্যবস্থার একটা পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনটা আনতে হলে কী কী দরকার আমি একটু পরে বলছি। সাম্রাজ্যবাদী পুঁজিবাদীরা তারা তাদের অর্থনৈতিক মুক্তির জন্য একসময় এই যে ভেনেজুয়েলার মোদিকে অপহরণ করলো, সাদ্দামকে মেরে ফেললো। সাদ্দাম বিষয় না, তারপরে বাংলাদেশের জনপ্রিয় নেতা শেখ সাহেবকে মেরে ফেললো, তার পরিবার সহ। হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিল, ওই সিরিয়ার বসারকে উৎখাত করলো। এগুলো ছিল একটা অছিলা। সাদ্দামের বেলায় অছিলা ছিল কি, যে সাদ্দাম স্বৈরাচার, সাদ্দামের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এভাবে শেখ মুজিবরকে বলা হতো বা হাসিনাকে বলা হতো স্বৈরাচার। এভাবে লিবিয়ার গাদ্দাফিকে বলা হতো স্বৈরাচার। এসব ছিল মুখরোচক কথা, কিছু অছিলা। মূলে ছিল তাদের খাদ্য, অর্থাৎ তাদের সম্পদ। কাজী এই ইরাক এখন আমেরিকার ওই যে গাদ্দাফির দেশ, তারপরে আফগানিস্তান, তারপরে বাংলাদেশ, পাকিস্তান, এই সমস্ত নেতাদেরকে, জুলফিকার আলী ভুট্টো, এইসব নেতাদেরকে উৎখাত করে ফেলা হয়েছে। উৎখাত করার এগুলো ছিল অছিলা। মূল বিষয়টা হচ্ছে খাদ্য, অর্থাৎ মার্কেট দখল, দেশ দখল। দেশ দখলই ছিল উদ্দেশ্য, অছিলা দেখাচ্ছে এইসব। খমেনির বেলা, খমেনি ছিল স্বৈরাচার, ইসলামী আধ্যাত্মিক নেতা এবং এবং স্বৈরাচার। তাই তাকে উৎখাত করলে এই দোহাই দিয়ে। আসলে তারা সমৃদ্ধশালী, তৈল সমৃদ্ধ ইরানকে তার দখল, আমেরিকার বা পশ্চিমাদের উদ্দেশ্য ইরানকে দখল করা, ইরানের ভূখণ্ড দখল করা। এভাবে যেভাবে বাংলাদেশ দখলে নিয়ে আছে, ভেনেজুয়েলাকে দখলে নিয়ে আছে, লিবিয়াকে দখলে নিয়ে আছে, সিরিয়াকে দখলে নিয়ে আছে, এবং বাংলাদেশকেও দখলে নিয়ে আছে। এখন সাম্রাজ্যবাদ সাময়িক, তার বাজার স্থিতিশীল হয়েছে, তাদের ঝুঁকি নাই। পুঁজিবাদী ব্যবস্থায় যখন ঝুঁকি হয়, তখন এটা যুদ্ধ, তখনই আর একটা দেশকে দখল করতে হয়।
এটা আমরা দেখে আসছি, এটা তত্ত্বের কথা, এগুলো কোনো গালগপ্পের কথা নয়। কাজী যুদ্ধটাকে আমরা সবসময় দেখে আসছি অভাবে বিভিন্ন কারণ, সারে খাদ্য ও সম্পদ, অর্থাৎ আর একটা দেশ দখল করা। যুদ্ধের যে কষ্ট একটু আগে বর্ণনা করলাম, এখন যুদ্ধটা অনন্তকাল ধরে জ্ঞানী মহাজ্ঞানী এবং এখনও আছে, এরা সমাধান দিতে পারে নাই, সমাধান হয় নাই। এবং আমাদের সামনে কুয়াশা ধোঁয়াশা, যে পৃথিবী তাহলে কোনভাবে চলবে? পৃথিবীর এই অশান্তি কি চিরকাল থাকবে? জগৎ নিয়ে আমাদের সামনের এই প্রজন্ম, দুনিয়ার এই প্রজন্ম ভাবছে তাহলে সমাধানটা কোথায়? এবং দুনিয়ার ইয়ং এই প্রজন্ম হতাশা হতাশা, এমনকি এই হতাশা বুর্জুয়ারাও, শোষকরাও, সাম্রাজ্যবাদীরাও হতাশায়। এবং এখানে মারা যাচ্ছে শুধু শ্রমিক, কৃষক, সৈনিকরাই মারা যাচ্ছে না, সাথে সাথে মারা যাচ্ছে কর্তৃত্ববাদী বুর্জুয়া নেতারা, সাম্রাজ্যবাদী নেতারাও মারা যাচ্ছে। এইসব মৃত্যু, এইসব হানাহানি, যুদ্ধ মানব জাতির কাম্য হতে পারে না। এখানে সমাধানের পথটা কি? সমাধানের পথ কমিউনিস্ট ব্যবস্থা, কমিউনিজম ব্যবস্থা, মার্ক্সবাদ লেনিনবাদ, তথ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র, সাম্যবাদ। এটা পৃথিবীব্যাপী যুদ্ধ যেটা চলছে এটা থাকে না, শ্রেণী বিভক্ত সমাজ থাকে না, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র থাকে না। এবং শ্রেণী বিরোধ যদি না থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র যদি না থাকে, অভাব যদি না থাকে, খাদ্য নিয়ে বিভিন্ন সামগ্রী নিয়ে যদি অভাব না থাকে, দ্বন্দ্ব থাকে না, দ্বন্দ্ব না থাকলে যুদ্ধ থাকে না। কাজী কমিউনিজম ব্যবস্থাই একমাত্র বৈজ্ঞানিক ব্যবস্থা। এই ব্যবস্থা না আসলে, এই ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে, যেটা আমরা দেখে আসছি আজকে ইরানের সেরা সেরা নেতার মৃত্যু, ইসরায়েলের সভ্যতা ধ্বংস, ইরানের সভ্যতা ধ্বংস, একসময় গাদ্দাফির সভ্যতা ধ্বংস, একসময় ইরাকের সভ্যতা ধ্বংস, আমাদের বাংলাদেশের সভ্যতা ধ্বংস। এই সভ্যতার সৃষ্টি করছে শ্রমিকরা, সম্মানিত শ্রমিকরা। শ্রমিকদের এটা আগে বাঁধে যে আমার হাতে সৃষ্ট সভ্যতা, দুনিয়ার স্থাপনা, বিজ্ঞান মানে বৈজ্ঞানিকভাবে যে সমস্ত সভ্যতা গড়ে উঠছে, এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে শ্রমিকের সামনে, সবার সামনে। এবং দুঃখটা তার, একটু আগে বলেছি, যার যুদ্ধে যার বাচ্চা মারা যায় সে বোঝে। যে পাখিটা এসে দেখে তার তার বাসা ভেঙে গেছে, ওই পাখিটা বোঝে। এখন সবাই বুঝে, পৃথিবীর সব মানুষ এখন আমরা বুঝতেছি যুদ্ধের রিয়াকশানটা, যুদ্ধের ফলাফলটা আমরা এখন বুঝতে পারছি। কাজে এই যুদ্ধর সমাধানের পথ হচ্ছে কমিউনিজম ব্যবস্থা, কমিউনিস্ট ব্যবস্থা। কমিউনিস্ট ব্যবস্থা শ্রেণীহীন মানুষ থাকে, শ্রেণীহীন সমাজের শ্রেণী থাকে না, শ্রেণী না থাকলে যুদ্ধ থাকে না, যুদ্ধ না থাকলে অস্ত্রের দরকার হয় না। কাজী এই যে বর্তমান যে যুদ্ধটা শুরু হলো, এই যুদ্ধের শেষ কোথায় কেউ আমরা বলতে পারি না। খমেনি নাই, নেতানিয়াহু, ট্রাম্প, তারা কি সুখে থাকবে? সাম্রাজ্যবাদ পুঁজিবাদী ব্যবস্থা চিরস্থায়ী সুখের কোনো গ্যারান্টি নাই। সকাল বিকাল যুদ্ধ, সকাল বিকাল দুঃখ কষ্টের কোনো সীমাহীন দুঃখ কষ্ট, মানুষের দুর্ভোগ। এই দুর্ভোগের হাত থেকে বাঁচার একমাত্র পথ কোনো অস্ত্র না, কামান না, শুধু সমাজ ব্যবস্থার চেঞ্জ, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থার এখানে আনতে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা। এতে পৃথিবীতে আর যুদ্ধ থাকবে না। যাই হোক, আমার এই বক্তব্যের প্রথম অংশ অপ্রচার হবে, প্রথম অংশের সাথে এটা যুক্ত হবে।
প্রথম অংশ আমি যখন ভিডিও করি তখন যান্ত্রিক গোলযোগে ওটা বন্ধ হয়ে যায়। আমি দুঃখিত, এখন আমার একটাই বক্তব্য, দুটো অংশে দেখতে হবে। তো অনেক কথা বললাম, থ্যাংক ইউ, আবার দেখা হবে।